আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি দুপুরের খাবারের রেসিপিটা। আজকে আমি করলা ভাজি করেছি আর রুই মাছের ভুনা করেছি, তো সেটাই শেয়ার করব। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিব তেলে। এখন উল্টে পাল্টে ওই পিঠটা ভেজে তারপরে নামিয়ে নিব। তো একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ ভেজে তুলে নিলাম। এখন আমি কড়াইয়ে ব্যবহার করব পেঁয়াজ কুচি, আর এটা ভালো করে ভেজে নিতে হবে। তো তেলের ভিতরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এখন এই যে পানি দিয়ে দিলাম একটু। এখন এই পানিটা দিয়ে আমি এখানে জিরা ব্যবহার করেছি, জিরা, সরিষা, আদা এবং রসুন দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটু গুঁড়া মশলা। এখানে যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন মশলাটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম সেই মাছগুলা। এখন এই মাছগুলা একটু মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে মশলাটা যতটা ভালোভাবে মাছের সাথে লেগে যাবে ততটাই টেস্ট হবে খাবারের। তো এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই পানিটাই মাছটা আরেকটু ভালো করে সিদ্ধ হবে, মশলাটাও ভিতরে যাবে ভালোভাবে। এখন কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে শুধু মটরশুঁটি ব্যবহার করেছি। এখানে কিন্তু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট আরও বাড়বে। এখন এই যে ফুটে উঠেছে মাছগুলো, এখন আমি একটু নেড়ে চেড়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে ভালো করে সবগুলা মাছ সুন্দর মতো সিদ্ধ হয়। এ পর্যায়ে একটু লবণটা দেখে নিব যে ঠিক আছে কিনা। তারপর আমি ঝোলটা ঠিক মতো হইলে আর একটু শুকায় গেলে তারপর নামিয়ে নিব। তো এখন এই যে প্রায় হয়ে আসছে, এখন একটা একটা করে তুলে নিলাম। যেহেতু দুপুরের খাবার, তো আমার তাড়াতাড়ি রেডি করতে হয়েছে। এখানে করলা ভাজিটা আগেই করে নিয়েছি। এখন এটা দিয়ে মাছ দিয়ে দিব একটা, তারপরে যে পরিবেশন করব। সাথে একটা লেবু ব্যবহার করেছি আর কাঁচামরিচও দিয়ে নিয়েছি।